ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে ত্রিকোণমিতির উপর একটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটা পাঠিয়েছে আমাদের এক ইউটিউবের ছাত্রবন্ধু অগ্নিভকে ধন্যবাদ এই সুন্দর প্রবলেমটা দেওয়ার জন্য। কি বলছে, ইফ √2 cos a ইকুয়ালস টু cos b প্লাস cos কিউব বি অ্যান্ড √2 sin a equals to sin b minus sin cube b, then value of sin a minus b is, there are four options: a 1/2, b 1/3, c minus 1/2, d minus 1/3। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি। আমরা সাইন এ মাইনাস বি ফর্মুলা জানি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমাদের যে শর্ত দেওয়া রয়েছে সেখানে কিন্তু দেখো কস এ তার সঙ্গে কস বির একটা সম্পর্ক এবং সাইন এর সঙ্গে সাইন বির একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে এখান থেকেই আমাদের এই সাইন এ কস বি এবং কস এ সাইন বি এটা আমাদের বের করতে হবে। তাহলে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। দেখি কীভাবে করা যায়। তাহলে আমার যেটা দেওয়া আছে যে √2 cos a equals to cos b প্লাস cos কিউব বি এবং √2 sin a equals to sin b মাইনাস sin কিউব বি। আর আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি। দেখো সাইন এ মাইনাস বি আমরা জানি দিস ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এক কাজ করি, আমরা এইটাকে বলি 1 নাম্বার আর এটাকে বলছি 2 নাম্বার। তাহলে দেখো কস এ, তা কসের সঙ্গে আমরা সাইন বিটা গুণ করি। তাহলে কী করছি যে 1 নাম্বার ইন্টু সাইন বি, তাহলে কী পাবো, √2 cos a sin b equals to cos b প্লাস cos কিউব বি ইন্টু সাইন বি। এটাই আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কী পাবো, cos b সাইন বি প্লাস সাইন বি ইন্টু কস কিউব বি হলো। আমরা এটাকে বলছি 3 নাম্বার। আবার কি আছে, সাইনের সঙ্গে কস বি দেখো গুণ আছে, তাহলে কাজ করি 2 ইন্টু কস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে √2 সাইন এ ইন্টু কস বি ইকুয়ালস টু সাইন বি মাইনাস সাইন কিউব বি ইন্টু কস বি। দিস ইকুয়ালস টু সাইন বি কস বি মাইনাস সাইন কিউব বি কস বি, এটাকে বললাম 4 নাম্বার। তাহলে সাইন এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস সাইন বি। তাহলে কী করবো, 4 - 3 কী করছি যে 4 - 3, তাহলে কী পাবো দেখো, √2 সাইন এ কস বি মাইনাস √2 কস এ সাইন বি ইকুয়ালস টু সাইন বি কস বি
মাইনাস সাইন কিউব বি কস বি মাইনাস কস বি সাইন বি, সাইন বি আগে লিখছি, সাইন বি কস বি মাইনাস সাইন বি কস কিউব বি। তাহলে আমরা যদি এখান থেকে √2 কমন নিই তা কী পাবো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে দেখো সাইন বি কস বি মাইনাস সাইন বি কস বি, তাহলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো। আর এখানে যদি আমরা মাইনাস মাইনাস কি কমন নিতে পারবো, দেখো আমরা সাইন বি কস বি যদি কমন নিই, সাইন বি কস বি কমন নিলাম, তাহলে কী পড়ে থাকবে, সাইন স্কোয়ার বি মাইনাস কমন নিচ্ছি, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। আমরা জানি সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি হচ্ছে 1, তাহলে কী পেলাম, और √2 সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস সাইন বি কস বি ইন্টু 1টা লিখলাম না। এবার আমরা জানি যে 2 সাইন বি কস বি সমান সাইন 2b, তাহলে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কী পাবো, মাইনাস সাইন 2b/2। তাহলে আমরা কি পাচ্ছি, হেন্স সাইন a মাইনাস বি মাইনাস সাইন 2b/2√2। তাহলে আমাদের এখন বের করতে হবে সাইন 2b, এই 2bর ভ্যালুটা আমাদের এখন বের করতে হবে। আচ্ছা, এটার নাম্বারিং করে দিই, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, আমাদের এখন তো কী দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে কস এ আর সাইন এ। দেখো আমি যদি স্কোয়ার করে যোগ করে দিই তাহলে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ 1 হয়ে যাচ্ছে, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো শুধুমাত্র কস বি পড়ে থাকছে, তাই না, বি টার্ম পড়ে থাকছে, কস বি সাইন বি সংক্রান্ত, তাহলে এইগুলো আমার এলিমিনেট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখা যাক, সেখান থেকে আমরা যদি সাইন 2bর মানটা আমরা বের করতে পারি, তাহলে কী করছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কী হবে, তাহলে 2 কস স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কস বি প্লাস কস কিউব বির হোল স্কোয়ার প্লাস সাইন বি মাইনাস সাইন কিউব বির তার হোল স্কোয়ার, और 2 इंटू कॉस स्क्वायर ए प्लस साइन स्क्वायर ए प्लस बी होल स्क्वायर হচ্ছে कॉस स्क्वायर बी प्लस कॉस टू दी पावर 6b प्लस 2 कॉस टू दी पावर 4b, কেন कॉस b इंटू कॉस किউব b कॉस टू दी पावर 4b, আর সাইন কী হবে, সাইন স্কোয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার 6b माइनस 2 साइन टू दी पावर 4b, और 2 इंटू 1 देखो कॉस स्क्वायर बी साइन स्क्वायर बी एटार मान किन्तु 1 प्लस कॉस टू दी पावर 6b साइन टू दी पावर 6b এই দুটোকে আমরা একসঙ্গে রাখি, তাহলে কস টু দি পাওয়ার 6b মানে হচ্ছে কস স্কোয়ার বি তার
হোল কিউব। ঠিক একইভাবে সাইন টু দি পাওয়ার 6b মানে সাইন স্কোয়ার বি তার হোল কিউব, এই দুটো একসঙ্গে রাখলাম। আর এখানে দেখো এই যে প্লাস 2 কস টু দি পাওয়ার 4b মাইনাস সাইন টু দি পাওয়ার 4b। তাহলে 2 এখানে 2 এর 1 এটা কেটে যাচ্ছে, তাহলে 1 ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তার মানে হচ্ছে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বির হোল কিউব মাইনাস 3 এ প্লাস বি, এই 3ab হচ্ছে কস স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি মানে হচ্ছে ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি। আর এটা কী প্রয়োগ করতে পারি, কস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি প্লাস 2 ইন্টু কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা মান 1, और 1 ইকুয়ালস টু 1 মাইনাস 3 কস স্কোয়ার বি ইন্টু এই সাইন স্কোয়ার বি, এটা 1 হয়ে গেল, প্লাস 2 এটা 1 ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, তখন হচ্ছে কস 2b, তাই তো 1 1 কেটে যাচ্ছে। তাহলে 0 ইকুয়ালস টু মাইনাস 3, দেখো স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি 4 দিয়ে আমরা এ করে দিই, তাহলে 4 সাইন স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার বি প্লাস 2 কস 2b, और 0 ইকুয়ালস টু মাইনাস 3/4, এটা কী হবে 2 সাইন বি কস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার 2b প্লাস 2 কস 2b। তাহলে আমরা যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই কী পাবো, और তাহলে 0 মাইনাস ইকুয়ালস টু মাইনাস 3 সাইন স্কোয়ার 2b প্লাস 8 কস 2b। তাহলে সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, কী পাচ্ছি দেখো, তাহলে 0 ইকুয়ালস টু মাইনাস 3 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার 2b প্লাস 8 কস 2b, और আমরা যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে কী পাবো, তো 0 ইকুয়ালস টু মাইনাস 3 প্লাস 3 কস স্কোয়ার 2b প্লাস 8 কস 2b। যদি সাজিয়ে লিখি দেখি পাবো 3 কস স্কোয়ার 2b প্লাস 8 কস 2b মাইনাস 3 দিস ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে মিল টার্ম করি, দেখো 3 3 9, তাহলে 9 মাইনাস 1, তাহলে কী পাবো 3 কস স্কোয়ার 2b প্লাস 9 কস 2b মাইনাস কস 2b মাইনাস 3 দিস ইকুয়াল টু 0, और আমি যদি 3 কস 2b কমন নিই তাহলে কী পাবো কস 2b প্লাস 3, এখানে যদি মাইনাস 1 কমন নিই তাহলে পাবো
cos 2b plus 3 this equals to 0 और cos 2b plus 3 কমন যাচ্ছে, তাহলে 3 cos 2b minus 1 this equal to 0। তাহলে দুটি রাশির গুণফল 0, তাহলে বলতে পারবো তাহলে cos 2b plus 3 equals to 0, this implies cos 2b equals to minus 3। দেখো এটা হতে পারে না, কেন? এটা কি, এটা হচ্ছে -1 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই না? আমরা জানি যে কসের ভ্যালু কী হবে, -1 থেকে +1 মধ্যে থাকবে, তাহলে এই মানটা আমরা নেব না। এখানে কি পাচ্ছি, 3 cos 2b minus 1 this equal to 0, তাহলে cos 2b ইকুয়াল হচ্ছে 1/3। এই মানটা আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে sin 2b, তাই তো? তাহলে আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই। মনে করলাম এটা আমার 2b, তাহলে cos 2b মানে হচ্ছে বেস, মানে হচ্ছে k, এটা হচ্ছে 3k, তো এটা কত হবে, √3k² মাইনাস k², তাহলে হচ্ছে 9k² মাইনাস k², তার মানে হচ্ছে k কমন গেল √8, তার মানে k 2√2 প্লাস মাইনাস, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারবো যে sin 2b ইকুয়ালস টু প্লাস মাইনাস 2√2k বাই 3k, তাই তো? তার মানে হচ্ছে প্লাস মাইনাস 2√2 বাই 3, এই হচ্ছে sin 2b ভ্যালু। তাহলে ফ্রম ইকুয়েশন 5 এখানে আমরা ওই ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে ফ্রম ইকুয়েশন 5 উই গেট, কী পাচ্ছি, sin a minus b equals to minus plus minus 2√2 by 3 by 2√2, তাহলে মাইনাস গুণগুলো সে একই হয়, মাইনাস প্লাস 2√2 3, তাহলে এখানে দেখো 2√2 কেটে যাচ্ছে, তার মানে প্লাস মাইনাস 1/3, হেন্স sin a minus b equal to প্লাস মাইনাস 1/3। তাহলে দেখো আমাদের যে অঙ্কটা দেওয়া রয়েছে তাতে কিন্তু অপশন কি আছে, অপশন বি এবং অপশন ডি, তাহলে আনসার হবে অপশন বি অ্যান্ড অপশন ডি। তাহলে এখানে মাল্টিপল আনসার হবে, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক, একটু লেন্দি, কিন্তু অঙ্কের মধ্যে মেন যে সেটা হচ্ছে sin a প্লাস বি ফর্মুলা, সেটাকে আমাদের ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে।